দই কাতলাই। নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো দই কাতলা রেসিপি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি দই কাতলাটা কিভাবে তৈরি করে আর কি কি উপকরণ দেবো সেটা বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। একদম বড় কাতলা মাছ, মধ্যে দিচ্ছে হচ্ছে গোলমরিচ আর দেবো হচ্ছে লেবু রস। গোলমরিচ গুঁড়ো আর লেবু রস দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। আর যত সুন্দর করে ম্যারিনেটটা করে রেখে দেবেন ততটাই সুন্দর হবে দই কাতলাটা খেতে। এই দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি। আর মাছটা না খুব সুন্দর ছিল, কাতলা মাছটা বড় কাতলা মাছ। এইবার ভালো করে মাখিয়ে আমি এদিকে রেখে দিলাম। এদিকে শিলে মশলাগুলো সব ততক্ষণে বেটে নিয়েছি আর কাজু আর পোস্তটাও বেটে নিয়েছি। এবার দেবো হচ্ছে টক দই বন্ধুরা, টক দই দিয়ে দেবো। টক দই কাজু পোস্ত দিয়ে সুন্দর করে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল যেহেতু মাছটা অনেকটাই আছে, এবার সরিষার তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলো হালকা ভেজে নেব। যেহেতু দই কাতলা করবো তাই এপিট ওপিট করে বেশি ভাজবো না, এপিট ওপিট করেই ভেজে নেব। এই দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে নিই। অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইকটা দিয়ে তারপরে ভিডিও দেখতে শুরু করবেন। অনেকে লাইক দেন না, এর জন্যই বললাম। তা মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দেবো হচ্ছে ওই পেঁয়াজটা বেরেস্তা করে নেব। দুটো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি, বেরেস্তা করার জন্য রেখে দিলাম। এবার দিলাম এই তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আর দিলাম হচ্ছে আদা বাটা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি। এই দেখুন রসুন বাটাটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা মিক্সারও করতে পারেন, আমি সেলে বেটে নিই। ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন। আর দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে ফ্যাটানো টক দই আর কাজু বাদাম আর পোস্ত তিনটে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষে আসছে। মশলা যত ভালো কষানো হবে দই কাতলাটা ততটাই টেস্ট হবে, সুন্দর হয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো সবজি রান্না মাছ মাংস যাই রান্না করেন একটু উষ্ণ গরম জল দিলে এতে রান্নাটা ভালো হয়। এবার দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি কাতলা মাছ যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এই দেখুন সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটতে দেব। এই দেখুন এবার ফুটে উঠলেই বাদবাকি যে মশলাটা দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর ফুটছে, দেখুন টকবক করে। আমার দই কাতলাটা রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দেবো হালকা। তার আগে দেবো হচ্ছে একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এইবার দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যেটা করে রেখেছিলাম। বন্ধুরা অপূর্ব হয়, এইভাবে করে খেয়ে দেখবেন। আর যদি আমার এই দই কাতলা রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে। বাই।